মনোযোগ দিয়ে কথা শুনবেন বাবাজি আমার, মন খারাপ করবেন না। নসিব লাগে নসিব, নবী পাওয়ার জন্য নসিব লাগে, রসুল ভালোবাসার জন্য রসুল নসিব লাগে। কবুতর ডিম পারলো, কাফেররা গারে সৌরের পাশে যায় দেখে কবুতর ডিম পেরে রাখছে আর মাকড়সা বাসা বনাইছে। কাফেররা কয় না, এই গুহার মধ্যে কেউ যদি যাইতো তাহলে ডিম থাকার কথা না, মাকড়সায় বাসা বানানোর কথা না। তখন আমার নবীজি গারে সৌরে আবু বকরকে নিয়ে বসে আছে। আবু বকর ডাক দেখে, আর রাসূলুল্লাহ কাফেররা তো আমাদের কাছাকাছি। নবীজি ডাক দেখ, আবু বকর চিন্তা করো না, শুধু আমি আর তুমি না, আমাদের সাথে আর একজন আছে, তিনি আমাদের আল্লাহ। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা এরাংপুরবাসী মনোযোগ দেবেন। গাড়ি শহরের ভিতরে ঢুকে আবু বকর দেখে জায়গায় জায়গায় গর্ত। চিন্তা করলেন, গর্ত যেহেতু আছে সাপ বেরিয়ে আসতে পারে। গায়ের মধ্যে চাদর ছিল, চাদরটাকে ছিঁড়ে 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 টুকরা টুকরা করে গর্তের মুখে মুখে চাদর মুসরি মুসরি আবু বকর ঢুকিয়ে দিতে লাগলেন। সব গর্তগুলি বুঝিয়ে ফেলে দিলেন। ওনার কাছে আর কোনো কাপড় অবশিষ্ট নাই। সিদ্দিক আকবর বাকি একটা গর্ত আর ডুবাইতে পারলেন না। নিজের পা রেখে দিয়ে উনি বসে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু বিশ্রাম করি। আবু বকর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করেন। আবু বকর উরু মোবারকে নবীজি মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে সাপ বারে বারে আবু বকরের পায়ে কামড় মারতে লাগলো। রংপুরবাসী সাপে কামড় দেয়, আবু বকর কথা বলে না, নিজের শরীরটাকে চাপ দিয়ে ধরে বসে আছে। সাপে বারবার বারবার কামড় দেয়। দীর্ঘ সময় পরে সাপের বিষে সহ্য করতে না পারি আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। যখন চোখের পানি ছেড়ে দিছে রে, চোখ বেয়ে পানি আল্লাহর নবীর বদন মোবারকে চেহারা মোবারকে পড়ে গেল। পানি যখন পড়ছে ঠিক তখনই নবীজির ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দে বলেন, আবু বকর কেন তুমি কান্দো? বাড়ি থেকে চলে আসছো, বাড়ির কথা কি তোমার মনে পড়ছে? আবু বকর ডেকে বলে, হুজুর আপনি রসুলের প্রেমে পড়ে আমি সংসার ছেড়ে দিয়েছি। হুজুর আমি স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়েছি। সাদের বাড়ি ঘরগুলি মক্কাতে ফলাইয়া আপনি নবীর সাথে আমি সুদূর হিজরতে আল্লাহর পথে বের হয়ে গেছি। আর রাসূলুল্লাহ নবী গো, বাড়ির জন্য কাঁদি না গো নবীজি, কান্দি একটা সাপ আমাকে বারবার কামড় দিচ্ছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদি। আল্লাহর নবী ডাক দে বলেন, আবু বকর তাহলে আগে কেন বলো নাই সাপে তোমাকে বারবার কামড় দিচ্ছে? আবু বকর বললেন, হুজুর যদি আপনাকে ডাকি ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে। আমি আবু বকর চাই না আমার রসুল কষ্ট পাক, নবী ব্যথা পাক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। যে যাহারে
ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। নবীজি যদি ঘুম থেকে আপনাকে জাগাই কষ্ট হবে আপনার। আমি আবু বকর চাই না রাসূলকে কষ্ট দেই। একটু চিন্তা করেন তো, আবু বকর নবীকে সামান্যতম কষ্ট দিতে চান নাই, ব্যথা দিতে চান নাই। আমরা রাসূলকে কথা দিয়ে কষ্ট দেই। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, রাসূলকে কথা দিয়ে কেমনে কষ্ট দেই?